আরজি করে দোষীদের কঠোর শাস্তির দাবিতে স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল হলো উত্তরপাড়ায়। ছাত্র, শিক্ষক, অভিভাবকরা একসাথে পথে নামেন। সবার গলাতেই একই সুর, জাস্টিস ফর আরজি কর। কোনো একটি ঘটনার বিচারের দাবিতে এই ধরনের মিছিল এর আগে কখনো দেখেনি উত্তরপাড়া। সিবিআই এর হাতে মামলা হস্তান্তরের পর কেটে গেছে বেশ কয়েকটা দিন, কিন্তু যতই সময় এগোচ্ছে বিচারের দাবিতে মানুষের গলার স্বর ততই তীব্র হচ্ছে। সমাজের প্রায় সর্বস্তরের মানুষই রাস্তায় নেমেছেন বিচারের দাবিতে। এই ঘটনায় প্রথম গ্রেফতারির পর এখনো পর্যন্ত বেশ কিছু ব্যক্তিকে সিবিআই জেরা করলেও সেইভাবে তদন্তের অগ্রগতি হয়নি বলে মনে করছেন বিচারের দাবিতে পথে নামারা। তাই বিচারের দাবিতে রাস্তায় নামলো এবার উত্তরপাড়া অমরেন্দ্র বয়েজ স্কুলের ছাত্র, শিক্ষক এবং অভিভাবকরাও। স্কুলের টিচার ইনচার্জ জানিয়েছেন, স্কুল ছুটির পরবর্তী পর মিছিল সংগঠিত করা হয়েছে। কোনো ছাত্র, বাস, শিক্ষককে জোর করে রাস্তায় নামাতে হয়নি আমাদের। তারা নিজেরাই এই দাবিকে নিজেদের দাবি হিসেবে মেনে নিয়ে রাস্তায় নেমেছেন। এক শিক্ষক বলেন, ছাত্ররা সমাজের সবথেকে স্পন্দনশীল অংশ। এই ঘটনাতেও একজন ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে, তাই ছাত্ররা রাস্তায় নেমেছে। আমি একজন শিক্ষক হিসেবে মনে করি, শিক্ষকরা সমাজের মেরুদণ্ড। আমরা মনে করেছি এই ঘটনায় রাস্তায় নেমে বিচার চাওয়া উচিত, তাই রাস্তায় নেমেছি। যতক্ষণ না পর্যন্ত এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হবে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। একেবারে গার্জেন হিসেবে নেমে বললেন রাস্তায়, ছাত্রদের সাথে কি বললেন? আমি এখন স্কুলে টিআইছি, আমি স্কুলে হেড অফিস। তো আমরা এই কারণে এইখানে রাস্তায় বেরিয়েছি গার্জেন এবং ছাত্রদের নিয়ে স্যার আছে, যাতে করে আমরা আমাদের মেসেজটা সবার কাছে পৌঁছে দিতে পারি যে আমরা এটা জাস্টিস চাই, জাস্টিস এবং এটা দ্রুত জাস্টিস চাই। সরকার তো ইতিমধ্যে একটা নির্দেশিকা জারি করেছে, ভয় লাগছে না শাস্তির? সরকার, আমরা কোনো কিছু প্রতিবাদ করতে গেলে তো কোনো একটা ডিসিশন তো দিতে হবে, চাইবে না তাদের সঙ্গে আমাদের প্রতিবাদ করার জায়গাটা আছে। প্রতিবাদ আমরা স্কুল আমাদের বাইরে করছি, আমাদের ডিউটি আবার শেষ হয়ে গেছে, আর শনিবার 50-এর মধ্যে ছুটি, সে কারণে আমাদের এটা কোনো প্রবলেমের কোনো কথা নয়। প্রতিবাদকে অবশ্যই অধিকার মনে করছেন? নিশ্চয়ই, প্রতিবাদ না করলে তো সব কিছু যে যেমন এসিপি চলতে থাকে। কি চাইছেন? সিবিআই 8 দিন হয়ে গেল মামলা গড়িয়ে গেছে সিবিআইয়ের হাতে, তার পরবর্তী সময় গ্রেপ্তার হচ্ছে না। আমাদের আন্দোলনের মাধ্যমেই আমরা ভাবছি যে বিচার আসবে। আন্দোলন করছে যে যেমন যে জায়গায় আছে সে তেমন আমরা। স্যার আরেকবার আপনার নামটা? আমার নাম সুশান্ত রায়। একেবারে ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তায় নেমে বললেন। দেখুন, ছাত্র মানে হচ্ছে সমাজ সচেতন নাগরিক হিসেবে তৈরি করা। সমাজের যে কোনো অবক্ষয় ছাত্রদেরকে সচেতন করার একজন শিক্ষক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। সমাজের যে কোনো অধঃপতনের বিরুদ্ধে ছাত্রদেরকে তৈরি করা। সেই জন্য যে নৃশংস ঘটনা আরজি করে ঘটেছে, এই ধরনের ঘটনা সম্পর্কে ছাত্রদের অবহিত করা, সমাজ সচেতন মন তৈরি করা, এর জন্য আজকে আমরা রাস্তায়। বহুদিন যাবৎ শিক্ষকতা করছেন, এইরকম পরিস্থিতি কোনো সময় তৈরি হয়েছিল নাকি? আর দেখুন, পরিস্থিতি তো অনেকভাবে তৈরি হয়, কিন্তু সেটা সর্বোচ্চ পর্যায়ে গেলে মানুষ রাস্তায় নামে। আজকে সর্বোচ্চ অনাচার দুর্নীতির জায়গায় পৌঁছেছে, তাই সমস্ত শিক্ষক, ছাত্র, অভিভাবক আজকে রাস্তায় নেমে এসছেন। অবশ্যই তারা স্কুলে পূর্ণ সময় দিয়ে স্কুলের ক্লাস করে ছুটির পর এই আন্দোলন করছে। আপনার নামটা? সব্যসাচী প্রামাণিক, শিক্ষক, উত্তরপাড়া। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।